যুবকেরা, তরুণেরা, আল্লাহকে যারা ভয় করে, আমার আল্লাহ পাক তিনি তিনার অন্তরের মধ্যে এমন একটা পাওয়ার দিয়ে দেয়, ওই পাওয়ারের কাছে পৃথিবীর সমস্ত জালিমরা ভয় করে। যার দিলে আল্লাহর ভয় আছে, জালিম তাকে ভয় করবে, এটা সিস্টেম আল্লাহ তৈরি করে দেয়। আর যার দিলে নবীর প্রেম আদব আছে, তার সিনাকে আল্লাহ মজবুত করে দেয়, ইমানের নূর দ্বারা আলোকিত হয়ে যায়। দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুন তাদের পুরাতে পারবে না। এ যুবকেরা, তরুণেরা, তাই হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, ও রব্বি আল্লাহ পাক, আপনার হাবিবকে কি করে উঠাবো? আপনার হাবিব ঘুমাতে লেগেছে। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, জিবরাইল রে, আমার হাবিবের কদমের কাছে বসে যাও। আমার হাবিবের কদমের নিচে জিবরাইলের মাথার শান একটা পালক রয়েছে, যেটা জিবরাইলের শান সম্মান। যেমন আমরা আমাদের দেশে দেখি এক একটা পুলিশের এক একটা স্টার দেয় না, এটা হলো শান। হযরত আবু বকর সিদ্দিক নামাজ পড়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইও নামাজ পড়েছে। হযরত আবু বকর সিদ্দিক নবীকে ইক্তেদা করে নামাজ পড়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীকে ইক্তেদা করে নামাজ পড়েছে। হযরত আবু বকর সিদ্দিক রোজা রেখেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও রোজা রেখেছে। হযরত আবু বকর সিদ্দিক হজ করেছে এবং নবী পাকের সাথে হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর সাথে হজ করেছে। হযরত আবু বকর সিদ্দিক নবী পাকের সাথে জিহাদের ময়দানে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও গেছে। হযরত আবু বকর সিদ্দিক দান করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও দান করেছে। হযরত আবু বকর সিদ্দিক দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইও দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি ছিল। এ যুবকেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, মন দিয়ে শোনেন, আবু বকর সিদ্দিকের যা রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও তাই রয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যা আছে, আবু বকর সিদ্দিকেরও তাই রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। অথচ আবু বকর সিদ্দিককে আল্লাহ নবী দুনিয়া থেকে জান্নাতে সার্টিফিকেট দিলে, আর আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামী ঘোষণা হলো। শুনছেন তো নাকি? কি ব্যাপার? নামাজ তো এদিকেও আছে ওদিকেও আছে। সিদ্দিক আকবরেরও দাঁড়িয়ে, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও দাঁড়িয়ে। সিদ্দিক আকবরের টুপি পাগড়ি, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের টুপি পাগড়ি। একটু মন দিয়ে শুনছেন তো? কেন আমাদের আজকে বড় বিপদের দিন চলছে, ঠিক না বেটি? হ্যাঁ, যখন কি বলে কেন্দ্র সরকার আজকে ওয়াকফকে লুটতে চাইছে, সব খবর পেয়েছেন তো নাকি? এ নিয়ে কলাকাটা একটা প্রোগ্রামও করেছিলাম, খবর পেয়েছেন? আবার আপনাদের এলাকাতেও করব। দিন আমার তো ফাঁকা নেই, মেন কথা। সব প্রতিদিন তো সব জলসা আগে থেকে, এক বছর আগে থেকে হয়ে থাকে। শুক্রবার গুলো শুধু ঘরে ফাঁকা, রোববার গুলো ফাঁকা রাখি, তাও জলসা হয়ে গেছে। ওই জন্য দুটো করে হয়ে গেছে। তো কি করবো, এবার দিন পাচ্ছি না তো, কিন্তু প্রোগ্রাম ফাঁকা করে বার করব। আপনারা খবর পেলে একটু যাবেন তো নাকি? এই আশপাশে কোনো হাই রোড দেখে, মেন রোডের ধারে বড় একটা প্রোগ্রাম করব। কেন্দ্র সরকার যে কালা কানুন তৈরি করতে চাইছে, আমাদের দায়িত্ব এটা আন্দোলন করা। কি হবে না হবে এটা আল্লাহ জানে, ঠিক না বেটি? আমরা প্রতিবাদ করবো, এটা দেখানো ইমানের দায়িত্ব। যাক, এই যে কঠিন মুসিবতের মধ্যে পড়েছি আজকে আমরা, এর পিছনে অনেকের দোষ আছে, তাই তো নাকি? আমাদেরও দোষ কম বেশি আছে, ঠিক না বেটি? কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে 1 নম্বর দোষ কারা, আমাকে যদি বিশ্বাস করেন আমার উত্তরটা একটু শুনুন। 1 নম্বর দোষী হলো ছদ্মবেশী মুনাফেক বক্তা মৌলী সাহেবরা। এরা হলো 1 নম্বর দোষী। এদের জন্য আজকে আমার কওমটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। সেগুলো কারা একটু পরে বলছি। তার শুরু একটা নমুনা দেখুন, শুরুর একটা নমুনা দেখুন। কি? আবু বকর সিদ্দিকেরও দাঁড়িয়ে আছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও আছে। আবু বকর সিদ্দিক মাথায় টুপি, পাগড়ি, জুব্বা। আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও মাথায় টুপি, পাগড়ি, জুব্বা। আবু বকর সিদ্দিক নবী ইমামতি করে, ইক্তেদা করে।